সাতক্ষীরা জেলার মোট শ্রমশক্তির অধিকাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত হলেও শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কাজের নিয়োগ ও চুক্তিপত্র এবং পরিচয়পত্র না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে শ্রম দিলেও কাজের নিশ্চয়তা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয় অপ্রাতিষ্ঠানিক খাত, বিশেষত নির্মাণ শ্রমিক, হোটেল রেস্তোরাঁ, মোজাইক, চাতাল, লেদ, বিদ্যুৎ, মোটর গ্যারেজ, রং মিস্ত্রি সহ অন্যান্য শ্রমিকদের। দেখা যাচ্ছে হুপ করে জ্বর আইছে, আসতে পারেনি বিদায়, তার পরের দিনকে আসলেই বলে যে আমার আর কাজের লোকের দরকার নেই। সেই সাথে ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হয় তাদের। ক্ষেত্রবিশেষ অতিরিক্ত শ্রম দিতেও করা হয় বাধ্য। যে হিসাবে আমাদের বেতন দেয় সে হিসাবে আমাদের সংসার চলে না। কন্ট্রাক্টরে বলার মাধ্যমে বলে যে তোমার আর কালকে আর আসতে হবে না। যদিও শ্রম আইন 2006-এর 5 ধারায় বলা হয়েছে কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করে কোনো শ্রমিককে নিয়োগ করতে পারবে না এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র প্রদান করতে হবে। আমার এখনো কার্ড হয়নি, মহাজনের কাছে কার্ড চাইলে আমার সেভাবে তো ভালোভাবে দেখে না। আমরা যারা অপ্রাতিষ্ঠানিক সেক্টরে শ্রমিকরা আছি কর্মরত, আমরা কিন্তু আজকে সঠিকভাবে আমাদের যে ন্যায্য মজুরি আমরা কিন্তু আজকে পাচ্ছি না। আমাদের যে কর্মক্ষেত্রে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা সরকারকে জানাতে চাই যে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদেরকে শ্রম আইনের আওতায় এনে যে বাংলাদেশে প্রচলিত যে শ্রম আইন আছে সেই আইনগুলো বাস্তবায়িত হোক এবং সঠিকভাবে প্রয়োগ হোক, এটা আমরা চাচ্ছি। 2006 সালে প্রণীত হলেও বাস্তবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা এখনও তাদের কাজের নিয়োগ ও চুক্তিপত্র এবং পরিচয়পত্র পাওয়ার আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শ্রম আইন 2006 কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকারের বিষয়ে শ্রম আইনে সুস্পষ্ট কোনো ধারা সংযোজিত না হওয়ায় যুগ যুগ ধরে শ্রম আইন থেকে বঞ্চিত হয়ে আসছেন শ্রমিকরা। বাংলাদেশে প্রায় 6.5 কোটির উপরে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক রয়েছে। তো এই শ্রমিকদের আসলে দেখা যায় যে আমরা এদের কোনো নিয়োগপত্র নেই, এদের কোনো কর্মঘণ্টা নেই, এদের কোনো সুযোগ সুবিধা, বিশেষ করে শ্রম আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা থাকার কথা সেই সুযোগ সুবিধা তো এদের থাকছে না, বা এরা অবহেলিত জীবনযাপন করছে। দেখা যায় যে নিয়োগপত্র না থাকলে বা সেরকম কোনো সুযোগ সুবিধা না থাকলে দেখা যাবে যে তারা দেবে কোথা থেকে, মালিক পক্ষ তো এই সুযোগ সুবিধা দিতে চাইবে না। তাহলে এরকম একটি জায়গা তৈরি করা না পর্যন্ত আসলে এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ব্যাপক যে অংশ যে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের আসলে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে না। আমরা মনে করি যে এটার একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে আসা দরকার। কারণ এই যে ব্যাপক শ্রমিকরা, এটা তো রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, আমাদের বিশ্বব্যাপী যে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক রয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন, তারা যে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য একটা ব্যাপক ভূমিকা পালন করে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের কোনো সুযোগ সুবিধা আমরা দেখতে পাই না।